আমি এই জিনিস লেভেলগুলো অ্যাপ্লাই করবো। হ্যাঁ, সো তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমি মোটামুটি সবগুলো লেভেলকে টাচ করে যেতে পারি। হ্যাঁ, সবগুলো লেভেলের জন্যই আমাদেরকে টেস্ট কেস রেডি রাখতে হবে এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করব যে টেস্ট কেসগুলোকে অটোমেট করার। তো এখানে পজিটিভ টেস্ট কেসগুলো অবশ্যই আমাদের করতে হবে, এন্ড টু এন্ড টেস্ট গুলো করতে হবে। ইউআই লেভেলটা যদি আমরা করি, ইউআই থেকে শুধু কন্টেন্ট ডিজাইন গুলো টেস্ট করতে চাই অটোমেশন ওয়েতে, তাহলে আমাকে ডিজাইনের জন্য টেস্ট কেস লিখতে হবে। এবং লোড টেস্টিং যেটা আছে, এটা মূলত এটা অটোমেশন টেস্টিং এর মাধ্যমে আমরা করি, তবে এটার জন্য সেলেনিয়াম দিয়ে না, এটা মূলত করি জেমিটার দিয়ে। সো জেমিটার ছাড়া অনেক টুলস আছে, যেমন বেস মিটার আছে। হ্যাঁ, আর তারপর আছে লোড রানার, তারপরে হচ্ছে নিও লোড, এরকম অনেকগুলো টুলস আছে মার্কেটে, যেগুলো ওপেন সোর্স, কোনগুলো আবার পেইড। এখন তো সেগুলোতে টুলস ইউজ করে আমরা লোড টেস্ট গুলো করি, মূলত লোড টেস্ট, স্ট্রেস টেস্ট, পারফরমেন্স টেস্ট একটা অ্যাপ্লিকেশনের। সো এগুলো হচ্ছে আমাদের টেস্টিং এর এরিয়া স্কোপ। আমরা এই যেগুলো টেস্ট কেস টেস্ট অটোমেশন করব। সো আমরা একটু এটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জিনিসটা একটু ইজি হবে সামনে কাজ করার। সো মেক এ টেস্ট সুইট, মানে যেটা ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে পজিটিভ টেস্ট, সেটা বলতেছি যে মেক এ টেস্ট সুইট of all the basic functionality, positive test. The suite should be automated, and when the suite is run against any build, the results are shown immediately. Any script for failing in the suite leads to S1 or S2 defects, and that build specific can be disqualified. S1 S2 means হচ্ছে severity 1 severity 2 লেভেল, যেটা আমরা অলরেডি এর আগে দেখে আসছি সেটা। সো যেটা কি হয় যে আমাদেরকে যখন আমরা একটা কোড, মানে একটা বিল্ড হবে, সঙ্গে সঙ্গে আমাদের সেটা অটোমেশন ওয়েতে আমরা ওটা রেজাল্টটা পেয়ে যাব। সো এজ অ্যান অটোমেশন স্টেপ উই ক্যান অ্যাড দিস অটোমেটেড টেস্ট সুইট as a part of BVT, এটা হচ্ছে build verification test, and check the QA automation script into the product's building process. So when we build is ready, tester can check for the automation test results and decide if the build is suitable or not for installing and further testing process. হ্যাঁ, সো এখানে যেইটা প্রসেসটা বলছে, আমার মনে হয় এই প্রসেসটা আপনারা কেউ আসলে ক্লিয়ারলি বোঝেন নাই, কথাটা যেখানে বলা আছে, রাইট? কেউ কি বুঝছেন যেখানে আসলে আমি কি বলছি? না ভাই, বুঝি নাই। আচ্ছা, ওকে। সো প্রত্যেকে কেউ কি বোঝেন নাই যারা যারা আজকে আসছেন? আচ্ছা, আমার মনে হয় বোঝেন নাই। ওকে, দ্যাটস ফাইন, আমি তাহলে বোঝাচ্ছি জিনিসটা। ওকে, সো এখানে যেটা হচ্ছে, যেটা আমি যেটা লিখছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, হ্যাঁ, বা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। তো কন্টিনিউয়াস টেস্টিং এর মধ্যে যেটা আমাদের কাজ করি আমরা, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, সেটার মধ্যে। তো সেখানে কি হয়, ধরেন একটা সিনারিও, ব্যাপারটা হচ্ছে আমি বলি এরকম, ধরেন এটা একটা ডেভেলপার, হ্যাঁ, এটা একটা ডেভেলপার, এটা একটা ডেভেলপার, এটা একটা ডেভেলপার, হ্যাঁ। সো তিনজন ডেভেলপার। সো আমি এখানে নাম দিচ্ছি ডেভেলপার 1, এটা হচ্ছে ডেভেলপার 2, এটা হচ্ছে ডেভেলপার 3। সো তিনজন এখানে আমাদের তিনটা জায়গাতে কাজ করতে হচ্ছে একটা প্রজেক্টে। তো এরা তিনজন কি করে, তিনজন তো কাজ করছে লোকালে, এরা সেই লোকাল থেকে কোডগুলোকে ওরা সবগুলো কোডকে ওরা একটা ক্লাউডে সবগুলোকে আপ করে দেয়। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের ক্লাউড, লাইক আমি বলি যে গিটহাব যদি হয়, গিটহাব, ওরা হচ্ছে গিটহাবে ওদের কোডগুলোকে তারা পুশ করে, হ্যাঁ, প্রত্যেকটা ডেভেলপার। ওকে, সো ও এখান থেকে দেয়, আবার এখান থেকে এ দেয়। আচ্ছা, এটা তো বড় করা যাবে না, আচ্ছা এটা দিয়ে দিই। সো ও হচ্ছে এখানে কোড পাঠায়, এই কোড পাঠায়, এবং এও কোড পাঠায় এখানে। হ্যাঁ, সো তিনজন ডেভেলপার এখানে তাদের কোডগুলোকে এখানে গিটহাব পাঠায়। সো গিটহাব কি করে, প্রত্যেকের কোডগুলোকে তারা এখানে মার্জ করে।
সবগুলোকে একত্র করে আর কি। হ্যাঁ, এক জায়গায় করে, এক জায়গায় করার পর যখন সেগুলো ঠিক আছে, যদি দেখে যে সবগুলো কোড ঠিক আছে, কোনো সমস্যা নাই, তখন সেই কোডগুলো আমরা এখানে পাঠাই। এটা আর একটা এটা আমাদের একটা সার্ভার। হ্যাঁ, লাইক জেনকিন্স সার্ভার। ও জেনকিন্স এটা কি করে, আমাদের লোকালি এটা ইনস্টল করতে হয় সার্ভারটা। ও কি করে যে যখনই আমাদের কোডগুলো গিটহাবে সবগুলোকে মার্জ করা হয়, তখন গিটহাব থেকে সবগুলো কোড জেনকিন্সে আসে। হ্যাঁ, সবগুলো ফাইনাল একটা কোড আমাদের হচ্ছে জেনকিন্সে আসে। তখন জেনকিন্স কি করে, সে এখানে কিছু মানে এগুলো কোড কিনে সেটা বিল্ড দেয়। এখানে সে একটা বিল্ড দেয়। হ্যাঁ, ধরেন একটা বিল্ড 1, এরপর হচ্ছে বিল্ড 2, বিল্ড 3, এভাবে আর কি জিনিসটা চলে। হ্যাঁ, এভাবে জিনিসটা চলে, বিল্ড হয়ে থাকে। ওকে, এখন যখন বিল্ড হচ্ছে, এটা অটোমেট ওয়েতে হয়, কোডগুলো এখানে আসে এবং এখান থেকে জেনকিন্সের যে অ্যাডমিন থাকে, সেই অ্যাডমিন জেনকিন্সকে কোডগুলোকে সে বিল্ড করে। আচ্ছা, এখন বিল্ড করার পরে যে সফটওয়্যারটা যেটি রেডি হয়, সেই প্রোডাক্টটা আমাদের টেস্টিং এ আসে। ওকে, সো বিল্ড 1টা রেডি মানে বিল্ড হয়ে গেল, দেন টেস্টিং এ আসবে সেটা। এখন টেস্টিং এ এটা যাবে কিনা এটা ডিপেন্ড করতেছে জেনকিন্সে এটা টেস্ট হয় কোডগুলোকে নেওয়ার পর। তো জেনকিন্সে যখন টেস্ট হবে, তখন জেনকিন্স চেক করবে যে আসলে এখানে যে কোডটা এখানে আসছে, সেই কোডটা আসলে ঠিক আছে কিনা, এই কোনো ইরর আছে কিনা ও চেক করবে। চেক করার পর দেখবে যে যদি কোনো ইরর না থাকে, তাহলে সে বিল্ডটাকে সাকসেসফুলি বিল্ড করে, বিল্ড হয়। সো এটাকে বলা হয় হচ্ছে, আমরা যদি বলি এটাকে বলা হয় বিভিটি। বিভিটি আর কি, যে বিল্ড, প্রথমে বিল্ড হয় ভেরিফিকেশন টেস্ট। প্রথমে এখানে বিল্ড হচ্ছে, বিল্ড হয়ে সে ভেরিফাই করবে জেনকিন্স ঠিক আছে কিনা, এরপরে টেস্ট করতে হবে। এখন এই যে বিলটা আসছে, এটাকে আমরা যখন টেস্ট করব, সো আমরা ফার্স্ট এর আগে কি দেখছি যে একটা প্রজেক্টের বাগের সেভারিটি 1, 2, 3। তো সেভারিটি 1 মানে কি, যেগুলো অবশ্যই মানে মাস্ট বি থাকতে হবে প্রেজেন্ট, রাইট, সেভারিটি এবং প্রায়োরিটি। এখন সেভারিটি 1, 2টা পাস না হলে কিন্তু টেস্টিং এ যাবে না, শুরু হবে না। যেমন আমার ফাংশনালিটির মধ্যে ইরর আছে। তো আমরা এটাকে দেখছি যে স্মোক টেস্ট, সেমি টেস্ট আমরা করছিলাম, রাইট। সো স্মোক টেস্টিংটা কি বলেন, আর সেমি টেস্টিংটা কি? আমি কিন্তু অনেকবার বলছি, তো একজন বলেন আমাকে যে স্মোক টেস্টিং কি আর সেমি টেস্টিং কি? ভাই স্যানিটারি টেস্টিং হচ্ছে বিল্ড হয় কিনা সেটা চেক করা, আর স্মোক টেস্টিং হচ্ছে মেজর ফাংশনালিটি গুলো চেক করা, বেসিক ফাংশনালিটি যেগুলো ছাড়া অ্যাপ্লিকেশন কে আর ফার্দার টেস্ট করা উচিত না, যে ফাংশনালিটি গুলো ঠিক না থাকলে। না, যেটা হচ্ছে স্মোক টেস্টিং, সেটা হচ্ছে যে ওর মেইন ফাংশনালিটি ঠিক আছে কিনা এটা চেক করা। আর যেটা হচ্ছে স্যানিটারি টেস্টিং, স্যানিটারি মানে হচ্ছে যে ওর যে মানে মানে একটা জিনিসকে বিল দেওয়ার পরে ওটা রান হচ্ছে কিনা, ওটা চলবে কিনা, চলতেছে কিনা এটা চেক করা, যে আসলে ওটা রান করবে কিনা, বা ওটা আসলে টেস্টিং লেভেলে আর টেস্টিং এর জন্য রেডি আছে কিনা এটা চেক করা। হ্যাঁ, টেস্ট এটা কি টেস্টিং এ যাবে কিনা এটা চেক করা। সো এটা তখন হচ্ছে যখন আমাদের বিল্ড 1টা হয়ে যায়, তখন এখানে একটা কি যে সেমি টেস্টিংটা হয়ে যায়। হ্যাঁ, সেমি টেস্টিংটা হয় যে আসলে এই বিলটা যেটা আসছে রেডি হয়ে সবগুলো কোড নিয়ে, তো সেই বিলটা কি আসলে রেডি হয়েছে টেস্ট করার জন্য কি হয় নাই। হ্যাঁ, স্মোক এবং স্যানিটি দুটো টেস্টিং এখানে হয়। তো এখানে স্মোক এবং স্যানিটি এই টেস্টিংটা হয়। হ্যাঁ, বিল্ড প্রত্যেক বিল্ডের সঙ্গে। তো স্মোক এবং স্যানিটি টেস্টিংটাকে খুবই মানে কুইকলি করতে হয়। এটা যদি আমি লেন্দি করি, তাহলে আমি যদি এখানেই আমার সফটওয়্যার টেস্টিং যদি লেন্দি হয়, তাহলে আমি আসলে নেক্সট টেস্টটা কেমনে করবো, আমার যে মেইন টেস্টিং গুলো যেগুলো পরে আসবে সেগুলো আমি কিভাবে করবো। এখানে কিন্তু কোনো ইউআই নাই, পুরোটাই কিন্তু কি ফাংশন টেস্টিংটা হয়। তো এখানে আমি যে স্মোক এবং স্যানিটারি টেস্টিংটা এখানে যখন আমি করব, এটাকে যদি আমি অটোমেট করতে পারি, হ্যাঁ, মানে এটাকে আমি যদি কয়েক মিনিটের মধ্যে যদি এটা শেষ করতে পারি টেস্টিংটা, তাহলে আমার জন্য টেস্টিং করাটা খুব ইজি হবে, মানে নেক্সট টাইম গুলো আমার সেভ হবে। আর যদি দেখি যে আমার এখানে স্মোক বা স্যানিটারি এটা ফেল করছে, তাহলে আমি এই বিলটা আবার ব্যাক যাই, নতুন করে বিল আবার বিল 2 বা বিল 3 তে কাজ করতে হবে। ঠিক আছে, তো এই যেখানে টেস্টিংটা যেটা হচ্ছে, যে স্মোক স্যানিটারি টেস্টিংটা, এটা হচ্ছে যে বিল্ড, ভেরিফিকেশন এন্ড টেস্টিং। বিল্ড ভেরিফিকেশনটা জেনকিন্স নিজে করতেছে, আর টেস্টিংটা করতেছি আচ্ছা আমরা। এখন এই স্মোক স্যানিটারি টেস্টিংটাকে আমরা অটোমেট করার জন্য আমরা মূলত সেলেনিয়াম দিয়ে আমরা কিছু স্ক্রিপ্ট লিখে রাখি।
ঠিক আছে, আমরা কিছু কোড লিখে রাখি যে ওর স্মোক এবং স্যানিটারি টেস্টিংটা পাস করবে কিনা, তার জন্য আমরা কিছু প্রিডিফাইন্ড ফাংশন লিখে টেস্ট করি, যে যদি এই জিনিসগুলো পাস করে তাহলে আমরা বলতে পারবো যে ইয়েস দিস বিল্ড স্টেবল, নাও উই ক্যান টেস্ট। আর যদি আমাদের ফেল হয়, আমরা বলবো যে এটা আসলে টেস্টিং এর মতো লেভেলে আসে না, এটা ব্যাক যাবে আবার। তো এটা হচ্ছে কনসেপ্ট। এখন আমরা কি করব, যে এইটাতে স্মোক টেস্টিংটা করার জন্য আমরা এখানে টেস্টিং করার জন্য আমরা আমাদের যে টেস্ট কেসগুলো আমরা লিখছিলাম, সেই টেস্ট কেসের যেটা 71 এবং 72, হ্যাঁ, এই 71 72 যে টেস্ট কেসগুলো থাকবে, মূলত আমরা সেই টেস্ট কেসগুলো নিয়েই আমরা অটোমেটটা করব। ঠিক আছে, মানে আমরা স্ক্রিপ্ট লিখবো 71 72 মিলে। সো 71 আর 2 পাস হয়ে যাওয়া মানে আমার এটা রেডি ফর টেস্ট। ওকে, সো কি হবে এরপর সঙ্গে সঙ্গে যখন আমরা এখানে একটা বিল দিব, প্রত্যেকটা সঙ্গে সঙ্গে অটোমেটিক, এরপর কিন্তু হবে অটোমেটিক ওয়েতে, হ্যাঁ, পুরোটা অটোমেটিক ওয়েতে হবে, কিচ্ছু করতে হবে না, শুধু একটা বাটনে ক্লিক করলেই পুরোটা প্রসেসটা শুরু হবে। তো জেনকিন্সে একটা রান থাকে, হ্যাঁ, এখানে একটা রান বাটন থাকে। সো আমরা যখন এটাকে রান দিব, হ্যাঁ, যখন এটাকে রান করব বাটন মানে বিল্ড ওয়ানটাকে রান করলে, তখন সঙ্গে সঙ্গে ও তো চেক করবে বিল্ড ওয়ানটাকে, সঙ্গে সঙ্গে ওই বিল্ড ওয়ান হওয়ার পর আমরা স্মোক টেস্টিংটার জন্য আমরা অটোমেট করতে রান করাবো। এই জন্য অটোমেট করতে রান করার জন্য আমাদের একটা কি হয়, আমরা যখন সেলিনামে কাজ করি আমরা ওটাকে ব্যাচ ফাইল বানাই। হ্যাঁ, অবশ্যই এখানে একটা ব্যাচ ফাইল লাগবে, একটা ব্যাচ ফাইল লাগে। হ্যাঁ, সেই ব্যাচ ফাইলটা আমরা কি করি, কনসোল দিয়ে ওটাকে রান করি। ঠিক আছে, সো যখন কনসোলতে আমরা ব্যাচ ফাইলটা রান করি, তো কনসোলে আমরা রানের যে কমান্ড যেটা লিখতে হয়, যে কমান্ড লিখলে আমার ব্যাচ ফাইলটা রান করবে, সেই কমান্ডটা আমরা এখানে স্ক্রিপ্টে লিখে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে সেলেনিয়াম ব্যাচ কমান্ড। ওকে, সো আমরা এখানে সেলেনিয়ামের আমাদের যে টেস্টটা আমরা লিখছি, সেলেনিয়ামের যে প্রজেক্ট আমাদের আমি ব্যাচ ফাইল বানাইছি, সেলেনিয়াম ব্যাচ ফাইল এটা। তো আমরা যে ব্যাচ ফাইলটা সেলেনিয়ামে বানাইছি, সেই সেলেনিয়ামের ব্যাচ ফাইলটা আমরা এখানে মানে আমাদের অটোমেশনের আর কি, যে আমরা যেটা বানাইছি সেই ব্যাচ ফাইলটা আমরা এখানে রান করব। এই যে এখানে রান হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট বিল্ড, মানে আমরা প্রত্যেকটা জেনকিন্সের প্রত্যেকটা বিল্ড হওয়ার আগে দুটো কাজ করে, একটা হচ্ছে একটা প্রি বিল্ড, একটা হচ্ছে পোস্ট বিল্ড। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আমি শেষ করি, পরে কোশ্চেন করে। সো প্রি বিল্ড আর পোস্ট বিল্ড, তো আমরা কি করবো এখানে, যে যখন এটা রান হবে, রান করার পরে আমরা পোস্ট বিল্ড, যখন আমরা এটা মানে কনফিগার করতে হয়, হ্যাঁ, বিল্ড গুলোকে যখন আমরা কনফিগার করবো, তখন আমরা পোস্ট বিল্ডসে আমরা হচ্ছে এই যে রানের যে সেলিনাম রানের যে ব্যাস যে কমান্ডটা আছে, সেই কমান্ডটা আমরা এখানে অ্যাটাচ করে দেব। তখন কি হবে, যে বিলটা রান হবে সঙ্গে সঙ্গে আমাদের এই যে পোস্ট বিল্ডের সরে আমাদের সেলিনামে ব্যাচ ফাইল রান করবে, মানে প্রজেক্টটা আমাদের রান হচ্ছে, রান হয়ে সেটা তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে বিলটা যেটা পাইছে ওটা টেস্ট করা শুরু করে। হুম, আমাদের টেস্ট সুইট গুলো রান করা তখন শুরু করে, তখন কি হয়, আমাদের টেস্ট সুইট এক্সিকিউট, টেস্ট সুইটটা এক্সিকিউট হয়। হুম, যখন সবগুলো টেস্ট এক্সিকিউট হয়ে আমি দেখবো যে আসলে আমার রেজাল্টটা কি আসে, এরপর আমি একটা রেজাল্ট এখানে পেয়ে যাচ্ছি, পাস আর ফেল। সো যখন সবগুলো টেস্ট সুইট আমার পাস করবে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, আমাদের এই বিলটা রেডি, এবং এরপর এটা টেস্টিং এ যাবে, টেস্ট এনভায়রনমেন্টে যাবে, এবং টেস্টার তখন এটাকে টেস্ট করবে। ঠিক আছে, তো এই যে পুরো প্রসেসটা বললাম, যে এখানে যে জেনকিন্সে যে জিনিসটা হয়, এই পুরোটাই হচ্ছে অটোমেট হইতে হয়। হ্যাঁ, ফুল অটোমেটেড হইতে হয়, এবং এটা করার জন্য আমাদেরকে জেনকিন্স থেকে কত কনফিগার করতে হয়। তো জেনকিন্স কনফিগারেশনটা আমাদেরকে করতে হয়, করে সেই অনুযায়ী আমাদেরকে এখানে এনভায়রনমেন্টটা রেডি করতে হয়, এবং সেভাবে আমাদের টেস্টগুলো এক্সিকিউট হয়। তো এই যে যেটা বললাম সিনারিওটা, এটা এখানে কিন্তু বলা আছে ক্লিয়ারলি, যে এটা কি হয়, যে and build specific can be disqualified. So as an additional step, we can add this automated test suite as a part of BVT, build, verify and test, and check the key automated script into the product building process. হ্যাঁ, সো এটা একটা বিল্ডিং প্রসেস, এটা পুরো প্রজেক্ট বিল্ড প্রসেস পুরোটাই। সো এই পুরো প্রসেসের মধ্যে, so when the build is ready, হ্যাঁ, and tester can check for the automation test result. ওকে, তো আমরা যখনই আমাদের এই যে বিল্ড রেডি হয়, তখন আমরা এই প্রজেক্ট রান করে আমরা কি টেস্ট রেজাল্ট এখানে দেখি, এক্সিকিউট করার পর আমরা এখানে টেস্ট রেজাল্টটা দেখি, টেস্ট রেজাল্টটা দেখি।
হ্যাঁ, check results and decide if the build is stable or not. সো যদি দেখি আমাদের টেস্ট রেজাল্টসটা স্যাটিসফাই, তাহলে আমরা এটাকে বলি যে রেডি ফর ইনস্টলেশন বা রেডি ফর স্টেবল। দেন আমরা ওটাকে কি করি এবং নেক্সটে আমরা টেস্টিং শুরু প্রসেসিং চলে যায়। আর যদি দেখি যে আমার টেস্ট রেজাল্টসটা অনেকগুলো ফেল আসছে, ইটস নট ফর রেডি, তাহলে ওটা তখন টেস্টিং এ যায় না, ওটা আবার ব্যাক যায়, ব্যাক গিয়ে আবার কাজ হয়, দিন ওটা আবার নতুন করে আবার এই পুরো প্রসেসটা আবার শুরু হয়, তখন আবার নতুন করে এই পুরো প্রসেসটা আবার শুরু হয়। ঠিক আছে, তো এই হচ্ছে একটা অটোমেশন, একটা প্রজেক্টে অটোমেশন করতে গেলে এটা হচ্ছে তার প্রসেস, এই প্রসেসটা আমরা মানে করতে হবে। যদি আমরা রিয়েল লাইফ কাজ করি তাহলে আমরা অবশ্যই এভাবে আমাদেরকে কাজ করে দিতে হবে প্রসেস ওয়াইজ। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বেসিক, এটার ভিতরে অনেক কিছু আছে, সো অত কিছু তো বড় টাইম না এখন, আমি জাস্ট একটা আপনাদেরকে ধারণা দিলাম ওভারঅল যে কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ হয়। হ্যাঁ, সো আপনারা এখন আমাকে বলেন যে কার কি কোশ্চেন আছে বলেন। হ্যাঁ স্যার, আমি স্যার একটু বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ বলেন। স্যার যেমন আমরা অটোমেশন টেস্টিং করি, হ্যাঁ, তো এখানে জেনকিন্স এর কি কাজ এটা একটু যদি বলতেন, এটা জেনকিন্সটা, দিয়ে এ টুলস দিয়ে কি করা হয়? হ্যাঁ জেনকিন্সটা তো বললাম যে জেনকিন্সটা কোডটাকে বিল্ড করা হয়, সিম্পল কথা তো বললাম যে কোড, এই যে গিটহাব থেকে কোডগুলোকে নিয়ে সে বিল্ড করে, বিল্ড মানে জি কোডগুলোকে মানে সবগুলোকে এক জায়গায় করে একটা ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি করে। বুঝে গেছে, মানে ধরেন তিনজন ডেভেলপার ধরেন বোঝেন যে সিম্পল কথা, একটা কলম, হ্যাঁ, ডেভেলপার ওয়ান ও বানাচ্ছে কলমের বডি, ডেভেলপার টু বানাচ্ছে কালি, আর ডেভেলপার থ্রি সে বানাচ্ছে ধরেন কলমের মাথাটা। সো গিটহাবে সবগুলো সবাই পোস্ট করলো ওই তিনটা জিনিসকে, এবং তিনটাকে একসঙ্গে নিয়ে সে একটা কলম তৈরি করলো। ঠিক আছে, কলম বানায়, সে ওটাকে চেক করে দেখলো যে হ্যাঁ ঠিক আছে, সব এটা সব ফাংশনালিটি ঠিক আছে, এরপরে ওটাকে সে রান করে ওর এক্সিকিউট করে বিলটা রেডি করলো। এরপরে সেই বিলটাকে আমরা কলমটাকে আমরা তখন চেক করবো স্মোক স্যানিটেশন এর মাধ্যমে যে কলমটা আসলে লেখা যাচ্ছে কিনা, বা কলমটা কি আসলে কলম হয়েছে কিনা। হ্যাঁ, স্মোক টেস্টিং করার পরে তখন দেখবো যে না কলমটা ঠিক আছে, এটা এটা টেস্ট করার মতো স্টেবল। এরপরে ওটা যাবে টেস্ট প্রসেসে, তখন আমরা ওটাকে নিয়ে ম্যানুয়াল টেস্টিং অটোমেশন টেস্টিং যেটা আমাদের আছে আমরা সেটা করবো, টেস্ট কেসগুলো এক্সিকিউট করবো ওয়ান বাই ওয়ান একটা করে একটা। ঠিক আছে, So, এটা হচ্ছে জেনকিন্স। জেনকিন্স টেস্টিং করে না, ও শুধু কি বিল্ড করে এবং ভেরিফাই করে, যে বিল্ডটার পরে ও চেক করে যে বিল্ডটা ঠিক হয়েছে কিনা, কোনো এরর আছে কিনা। হুম, জেনকিন্স এটা কাজ, যে ও কোডগুলোকে লোকালি আমরা যদি চাই লোকালি আমরা ওটাকে বিল্ড করবো, সবগুলো কোডকে ডিভাইড করে বিল্ড করে ওটা টেস্টিং এর জন্য আমরা যে দিব, ওটা হচ্ছে এটা প্রসেস। আমরা যেটা হচ্ছে প্রজেক্ট টেস্টিং এর জন্য দেওয়া হবে, কখন দেওয়া হবে কখন দেওয়া হবে না এটা। তো যখন জেনকিন্সে বিল্ডটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে টেস্ট হয়ে যখন পাস হবে তখনই এটা টেস্টিং এ যাবে। বুঝে গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ? ওকে, সো কারো কোশ্চেন নাই? বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি বিষয়টা। গুড। ওটা এখানে বলা আছে যে পজিটিভ টেস্ট কেসগুলো আমরা অটোমেট করে রাখবো। এরপর হচ্ছে কি হয় যে দিস ক্লিয়ারলি অ্যাচিভস দ্য গোল অফ অটোমেশন হোয়াইস আর রিডিউস টেস্টিং এফোর্ট এবং ফাইন্ড বাগস এট আর্লিয়ার স্টেজ, রাইট? এটা করলে কি হয়, আমাদের টেস্টিং এর এফোর্টটা অনেক কমে যাচ্ছে, কারণ প্রথম দিকে আমি টেস্টিং করতেছি, সো আমার অনেকগুলো টেস্টিং হয়ে যাচ্ছে, এবং ফাইন্ড বাগস এট আর্লিয়ার স্টেজ, এবং আমার বাগগুলো খুবই আর্লি আমি ধরতে পারতেছি, মানে ইমিডিয়েটলি একদম বিল হচ্ছে না, আমার বাগগুলো ধরা পড়তেছে। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ টেস্ট যেটা আমরা করি, সেটা এটা এই অটোমেট ওয়েতে করবো। এখানে কিন্তু আমরা নেগেটিভ টেস্ট করব না, মানে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে বিল্ডের রান্নার পর আমরা টেস্ট করবো সেই নেমে, তখন আমরা এখানে শুধু মানে পজিটিভ গুলো চেক করবো। হ্যাঁ, পজিটিভ মানে হচ্ছে স্মোক সেন্ডিটা পুরো পজিটিভ টেস্টিং, এখানে কিন্তু নেগেটিভ টেস্টিং হয় না। তো পজিটিভ গুলো চেক করে দেখবো যে আসলে এটা কাজ করতেছে কিনা, এরপরে আমাদের ফাইনাল টেস্টিং এ গিয়ে আমরা তখন নেগেটিভ টেস্টিং করে এখন ইস্যুগুলো বের করবো। ঠিক আছে, কিন্তু স্মোক সেন্ডিটা মূলত আমাদের পজিটিভ ওয়েতে করতে হয়, জাস্ট ভেরিফাই করার জন্য যে ইটস ওকে অর নট। আচ্ছা, এরপরে নেক্সট লেভেল আসছে ইন টু এন্ড টেস্টিং, যেটা আমরা করি যে নেক্সট লার্জ সলিউশন, মানে যেটা বড় একটা হয় সলিউশন হয়। সো টেস্টিং ইন টু এন্ড ফাংশনালিটি হোল্ডস দ্য কি, especially during the critical stage of the project. We should have a few automation scripts that touch upon and end-to-end solution test as well.
So when this suite is run, the results should indicate whether the product is a whole is working, is put or not. The automation test suite should be indicated if any of the integration is broken. The suite needs to cover each of the every small features. So যেটা বলছি এখানে প্রত্যেকটা জিনিস আমাদের এখানে প্রসেসটা এন্ড টু এন্ড আমাদের এখানে চেক করতে হয়. So whenever we have an alpha or beta or any other intermediate release, then such scripts come in handy and give some level of confidence to the customer. সো ইন্টুয়েন্ট যদি আমরা অটোমেট করি তাহলে আমাদের যদি আমরা কোনো আলফা বা বেটা টেস্টিং করতে যাই তাহলে ইন্টুয়েন্ট টেস্টিংটা আমাদের যদি পাস করে তার মানে এটা আমরা বলতে পারবো যে ওকে আমরা এটা আলফা বা বেটাতে যেতে পারি. হ্যাঁ, আলফা বেটাতে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে ইন্টুয়েন্ট প্রসেসটা পড়লি চেক করে দেখতে হয় যে কোথাও কোনো প্রসেসে কোনো ঝামেলা আছে কিনা. যদি দেখি যে না আমাদের পুরো সবগুলো প্রসেস ঠিক আছে তখন আমরা বলতে পারি যে না ইটস রেডি ফর আলফা আর রেডি ফর বেটা. So to understand, let's assume that we have a testing on online shopping portal. So as part of end-to-end test, we should be covering only the key steps involved. So আমরা অনলাইন শপিং পোর্টালের জন্য আমরা হচ্ছে এই জায়গাগুলো চেক করবো. হ্যাঁ, মানে কি স্টেপ গুলো আর কি, যেমন হচ্ছে ইউজার লগ ইন করা, ব্রাউজ অ্যান্ড সিলেক্ট আইটেমস, পেমেন্ট অপশনস, ব্যাক এন্ড অর্ডার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কি থাকে যে কমিউনিকেশন, মাল্টিপল ইন্টিগ্রেটর, চেকিং স্টক, ইমেইলিং ইউজার, এই জিনিসগুলো. ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেইন ফাংশনালিটি একটা শপিং পোর্টালের মধ্যে. মানুষ এগুলোই করে, লগ ইন করে, আইটেম সেট করে বা আইটেম পে করে. এই তো এখন বর্তমানে তো এর সঙ্গে আর অনেক ফিচার অ্যাড হয়েছে, বাট এই চিন্তা কিন্তু মানে মেইন আমরা যদি চিন্তা করি ধরি এই 3-4টা এগুলো হচ্ছে মেইন আমাদের হচ্ছে ফিচার. সো এই 4টা আমি যদি টেস্ট করবো, হ্যাঁ টেস্ট করে আমি কি বলতে পারবো যে আমার এটা আসলে ফার্দার ঠিক আছে কিনা. এটা হচ্ছে এন্ড টু এন্ড টেস্ট. থার্ড নাম্বারটা হচ্ছে দ্য থার্ড is set feature or functionality or testing যেটা, যেমন may we have the functionality to browse and select a file. So when we automate this, we can automate cases to include a selection to different types of files, size of files, etc. Okay, so যেটা কি করতে হয় যে when there are many changes or additions to that functionality, this suite can serve as regression suite. সো যখন আমাদের অনেক ভেরি চেঞ্জ আসে তখন আমরা রিগ্রেশন কি মানে চেঞ্জ আসলে বা রিগ্রেশন আমরা করলে তখন আমরা রিগ্রেশন টেস্ট সুইটগুলোকে রান করি. হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন কাজ, যে অলরেডি টেস্টের যে কেসগুলো আছে সেই কেসগুলোকে আমরা নতুন করে রিগ্রেশন টেস্টিং এ করে রান করে দেওয়া. এবার হচ্ছে ইউআই বেসড টেস্ট, যেটা হচ্ছে যে পিওরলি একদম পুরো যেটা হচ্ছে ভিজিবল ইউজার ইন্টারফেস থেকে, যেমন প্রেজেন্টেশন, টেক্সট বক্স, ক্যারেক্টার লিমিট চেক করা, ক্যালেন্ডার বাটন ঠিক আছে না চেক করা, ড্রপ ডাউন চেক করা, ড্রপ ডাউনের ভ্যালু ঠিক আছে কিনা, কাজ করতেছে কিনা, গ্রাফ চেক করা, ইমেজ ঠিক আছে কিনা, ইমেজের সাইজ উইথ হাইট উইথ চেক করে দেখা. হ্যাঁ, সো আপনার ইউআই তে যত কিছু থাকে সবকিছু জিনিসই আমাদের এটাতে চেক করা যায়. হ্যাঁ, সো ইউআই তে আমাদের ফ্রেম আছে, তারপরে আমার আছে ড্রপ ডাউন, আমার আছে রেডিও বাটন, আমার চেক বক্স আছে, ফিল্ড আছে, লিঙ্ক আছে, সো অনেক কিছু আছে. যত কিছু আছে প্রত্যেকটা এলিমেন্টই আমার কি ইউআই এলিমেন্ট, প্রত্যেকটা ইউআই এলিমেন্টই আমি কি অটোমেট করতে পারবো, মানে অটোমেট ওয়েতে চেক করতে পারবো ইজিলি. So we can have yet another set of tests that are simply but very laborious to carry out manually. So tedious but simple tests are ideally automated candidates. For example, entering details of 1000 customers into the database, such a simple functionality but extremely tedious to that carried out manually. So such tests should be automated. If not, they mostly end up getting ignored and not tested. হ্যাঁ, যদি এমন হয় যে আমরা 1000টা কাস্টমারের ইনফরমেশন ডাটাবেজে আমরা এন্ট্রি করতে চাচ্ছি, এই জিনিসটা যদি আমি ম্যানুয়ালি করি তাহলে আমাকে 1000 কাস্টমারের ম্যানুয়াল করাটা কত ডিফিকাল্ট, মানে কত টাইম লাগবে চিন্তা করছেন. ওটা যদি আমি অটোমেট করি তাহলে আমার এটা কিন্তু কয়েক 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে বা আধা ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে এই জিনিসটা অটোমেট করলে. ঠিক আছে, তো এই জন্যই যে এটা আমাদের কতটা ইম্পর্টেন্ট. আর যদি ম্যানুয়ালি করি তাহলে ম্যানুয়ালি করলে আমার কি হবে যে সবগুলো হয়তো আমি নাও চেক করতে পারি ঠিক আছে কিনা. এটা হচ্ছে বিষয় যে আমার এই জিনিসটা এই ক্ষেত্রে আমার এটাকে খুব ইম্পর্টেন্ট কাজে লাগে, যে আমি একবারে এন্ট্রি করবো বা আমি একবারে চেক করবো 1000 কাস্টমারকে চেক করবো. হ্যাঁ, যে 1000 আমার কাস্টমার আছে, যে কাস্টমার গুলো ঠিক আছে কিনা, ওদের নেম ওদের অ্যাড্রেস গুলো ঠিক আছে কিনা এটা চেক ভেরিফাই করা. এক্ষেত্রে আমাকে প্রত্যেকটা কাস্টমারকে ম্যানুয়ালি দেখতে হবে. সেটা দেখার থেকে আমি যদি অটোমেট করে রাখি তাহলে আমার সিস্টেমে অটোমেটিক্যালি সব চেক করবে ঠিক আছে কিনা. ঠিক আছে, এই জিনিসগুলো খুবই মানে খুবই ইফেক্টিভ এবং খুবই টাইম সেভিং. এগুলো আসলে অটোমেটেশন করার জন্য খুব মানে খুব ইম্পর্টেন্ট. সো এই হচ্ছে অটোমেটেশন লেভেল গুলো. সো লেভেল গুলো আপনারা হয়তো বুঝছেন, যেগুলো বললাম যে পজিটিভ টেস্ট যেটা করি আমরা বিল্ড হওয়ার পর, এন্ড টু এন্ড টেস্ট যেটা হচ্ছে পুরো
মানে মেইন যে ফিচারগুলোর মানে প্রসেস টেস্ট করা, দেন হচ্ছে ইউআই লেভেলের ইউআই টেস্টিংটা করা, ইউআই এর প্রত্যেক এলিমেন্ট টেস্ট করা, আর হচ্ছে লোড টেস্ট যদি থাকে লোড টেস্টিংটা করা। মূলত এখানে স্টেজ টেস্ট, লোড টেস্ট মানে কাস্টমার কি বাড়াই দিয়ে কমা, হ্যাঁ মানে কনকারেন্ট ইউজার, ভার্চুয়াল ইউজার, এগুলোকে আসলে মানে ইনক্রিজ করে করে দেখা যে আমাদের সিস্টেমটার কেমন লোড নিতে পারতেছে, তার রেসপন্স টাইম কেমন হচ্ছে, এই জিনিসগুলো। তো এগুলোর জন্য মূলত আমাদের অটোমেট টেস্টিংটা করা, যেটা ম্যানুয়ালিও করা যায়, বাট ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় আমাদের অনেক টাইম নষ্ট হয়। তো এই টাইম নষ্টটা হওয়াটা সেভ করার জন্য মূলত টেস্ট অটোমেশনটা আসছে, যে হ্যাঁ যে টেস্টারদের লাইফটাকে একটু ইজি করার জন্য মূলত এটা। তো আমরা এখন দেখি যে হট নট টু অটোমেট, আমরা কখন অটোমেশন করব না। এটা একটা ইম্পর্টেন্ট, যে সবসময় তো অটোমেশন হবে না। তো কোন কোন ক্ষেত্রে হবে না সেটা আমরা একটু এখন দেখি, যে আমরা কোন কোন সিনারিওর ক্ষেত্রে আমরা অটোমেশন টেস্টিংটা করতে পারবো না। সো আপনাদের কি মনে হয় বলেন, যে কোন কোন ক্ষেত্রে অটোমেশনটা করা পসিবল না, মানে আসলে করলে প্রবলেম মানে হবে? So আপনারা কি কি ধারণা বলেন? কেউ একজন বলেন যে কি মনে হচ্ছে। নন ফাংশনাল যে ব্যাপারগুলা ওগুলা মানে অটোমেট করা যাবে না। নন ফাংশনাল গুলো করা যাবে তো, যাবে না কেন? তো লোড টেস্টিং তো নন ফাংশনাল টেস্টিং, এটা তো করা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা আমি আমাদের একটা কাজ দেই, হ্যাঁ আমাদের একটা হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? নেক্সট নেক্সট দিন মানে নেক্সট ফ্রাইডেতে আপনারা যেটা করবেন প্রত্যেকে, ফাংশনাল টেস্টিং কত ভাই প্রকার একটা হোমওয়ার্ক আছে অলরেডি। একটা আছে। আচ্ছা থাক, এটা জি এটা থাক। ভাই, ওই যে গত গত ক্লাসে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ ওটা বুঝছি, যে রিকোয়ারমেন্ট আচ্ছা অ্যানালাইজ এটা কি, করার জন্য আচ্ছা শুক্র, টেস্ট কেস লেখার হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ বলছিলাম না, ওইটা। সমস্যা নাই, ওটা আমাদের চলবে, ওটা আমাদের হ্যাঁ হ্যাঁ মানে লেন্থি হ্যাঁ প্রসেস। ওটা আগে ওটা নেক্সট দিন শেষ হবে এমন না, আচ্ছা ওটা আপনারা করবেন। আচ্ছা। পাশাপাশি যেটা করবেন যে প্রত্যেকেই, হ্যাঁ যে টেস্টিং তো আমরা জানি দুই প্রকার, ফাংশনাল নন ফাংশনাল। এখন ফাংশনাল টেস্টিং কয় প্রকার আছে আর নন ফাংশনাল টেস্টিং কয় প্রকার আছে, প্রত্যেকটা টাইপ গুলোকে আপনারা উদাহরণ দিয়ে আমাকে নেক্সট দিন প্রেজেন্ট করবেন। প্রত্যেকজন ডিফারেন্ট উদাহরণ হইতে হবে, একজনের উদাহরণ একজন কপি করলে হবে না। হুম, আচ্ছা বুঝে গেছে কি বলছে? ওকে। যে টেস্টিং এর টাইপ হ্যাঁ গুলো ভাই আছে, বুঝে গেছে। ফাংশনাল নন ফাংশনাল টেস্টিং গুলো, কোন টেস্টিংটাকে আসলে আমরা কখন কোন টেস্টিংটা মানে করতে হয়, এটা উদাহরণ সহকারে আমাকে জাস্ট একটু বলতে হবে, বুঝাইতে হবে। মানে আপনারা ওয়ার্ড ফাইলে বা যে ফাইলে পারেন আপনারা এটাকে একটা প্রেজেন্ট করবেন, আমাকে দেখাবেন নেক্সট দিন, ঠিক আছে? যে টাইপ কোনটা কোন টাইপ, আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু মানে ভুল করেন সচরাচর, মানে কোনটা কোন টাইপ এটা আসলে আমরা অনেক সময় ভুলে যাই। যেমন লোড টেস্টিং বলছে, এটা হয়তো আমরা মনে নাই যে এটা কোন টেস্টিং, ফাংশনাল নন ফাংশনাল, এটা কিন্তু নন ফাংশনাল টেস্টিং। আবার সিকিউরিটি, এটা কোন টেস্ট, কোন টাইপ টেস্ট, এটা নন ফাংশনাল টেস্টিং, ঠিক আছে? তো এই টাইপ গুলো নন আছে, ফাংশনাল। হ্যাঁ যেমন পোর্টেবিলিটি, এটা কোন টাইপ বলেন? জি ভাই, বললাম যে পোর্টেবিলিটি, কম্পাটিবিলিটি, এগুলো কোন টাইপ? কম্প্যাটাবিলিটি হচ্ছে আহ, এটা এটা তো নন ফাংশনাল। নন ফাংশনাল। ইয়েস, নন ফাংশনাল, রাইট। তারপরে হচ্ছে ধরেন ইন্টারঅপারেবিলিটি, এটা কোন টাইপ? এইটাও নন ফাংশনাল ভাইয়া। না, ফাংশনাল কেন? ভাইয়া আরেকবার বল, মানে কথা কেটে কেটে আসতেছে, আমি ক্লিয়ার করতেছি না। আচ্ছা আচ্ছা, ওকে শোনেন আপনারা, হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যালো, জি ভাইয়া। আচ্ছা। তো এই জন্য আমি এটা বলতেছি যে এই কনফিউশন গুলো কে রিমুভ করার জন্য আপনারা নিজে এই কাজটা করবেন, যে টেস্টিং এর টাইপ গুলো প্রত্যেকটা টাইপের মধ্যে উদাহরণ সহকারে আমাকে নেক্সট দিন দেখাবেন যে কোনটা কোন টাইপের টেস্টিং। হ্যাঁ, এটা আপনারা ফাংশনাল টেস্ট টাইপ যদি লেখেন তাও হবে, আপনারা যদি দেখেন গুগলে বা যে কোনো জায়গাতে পাবেন, সেগুলো প্রত্যেকটা পাবেন, তো প্রত্যেকটা আমাকে দিবেন। আমি নেক্সট দিন জিজ্ঞেস করবো প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি যে কোনটা কোন টাইপ, ঠিক আছে? সো
যদি বলতে না পারেন সো সেটা কিন্তু মানে খারাপ হবে। সো এটা এখন আপনারা বলতে পারবেন, ঠিক আছে, যে কোনটা কোন টাইপ। আমি জিজ্ঞেস করবো যে এটা কি টেস্টিং, বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা আপনাদের জন্য থাকবে হোমওয়ার্ক। আচ্ছা, তো আমি যেখানে ছিলাম যে হট নট টু অটোমেট, কোন অটোমেট করবো না, যেমন হচ্ছে নেগেটিভ টেস্ট, এটা অটোমেট করবো না আমরা, ফেল ওভার টেস্ট এগুলো অটোমেট করবো না। হুম, এরপর হচ্ছে অ্যাডহক টেস্ট। আচ্ছা, নেগেটিভ টেস্ট এটা করবো না তার মানে এই না যে আমরা কোনভাবে করবো না, এটা করবো, বাট আমরা হচ্ছে আফটার বিল্ড, আমরা বিল্ড দেওয়ার পরে যেখানে যে টেস্টটা করি এই টেস্টিং এর ক্ষেত্রে আমরা নেগেটিভ করবো না, আমরা এখানে পজিটিভিটি গুলো করবো। কিন্তু বিল্ড দেওয়ার পর যখন আমাদের যে অ্যাপ্লিকেশনটা রেডি ফর টেস্টিং এ আসবে তখন আমরা সেটার জন্য আমরা অটোমেট করবো, সেখানে আমরা নেগেটিভ করতে পারি, এটা কোনো সমস্যা নাই, এটা করা যাবে। এরপর হচ্ছে অ্যাডহক টেস্ট, যদি আমরা অ্যাডহক টেস্ট করি তাহলে অটোমেট করার কোনো প্রশ্ন আসে না, এখানে অ্যাডহক টেস্টিং অটোমেশন টেস্টিং কখনোই হবে না। হ্যাঁ, উদাহরণ দিয়ে বলি যে a tester who is testing a feature which deals with compression or encryption of the data might have done intense ad hoc test and the variety of data, file types, file size, corrupt data, a combinations of data using different algorithms across several platforms, etc. এগুলো থাকে। So when we plan to automate, we may want to prioritize and do not exhausted automation of all the ad hoc tests to the feature alone. So and end up with a little time to automation the only other key. মানে এরকম যদি আমাদের অ্যাডহক টাইপের যে টেস্টিং করতে হয়, সেই অ্যাডহক টাইপ টেস্টিং করার জন্য অটোমেশন টেস্টিংটা করাটা এফেক্টিভ হবে না, যেখানে আমাদের অ্যালগরিদম গুলো ডিফাইন হইতেছে, মানে অ্যালগরিদম ফিক্সড না। হ্যাঁ, মানে কখন কোন ডাটা আসবে এটা আমরা জানি না, তাহলে আমরা টেস্ট কেমনে করব? ওকে, বুঝে গেছে? আবার ফাইল সাইজটা আমাদের কম বেশি হতে পারে। ধরেন আমি একটা ফাইল আপলোড টেস্ট করব, হ্যাঁ, এখন আপলোড আমি টেস্ট করতেছি, ফাইল আপলোড করছে, আমি টেস্ট করলাম, ধরেন ফাইল 5 MB বা MB একটা ফাইল টেস্ট করলাম, পাস করছে। সো এখন ইউজার 5 MB করবে কিনা এটা কি জানে, কারণ ইউজার তো করতে পারে 10 MB একটা ফাইল, তো ওটার জন্য তো আমার আসলে টেস্টিংটা এফেক্টিভ হলো না, রাইট? এরপর হচ্ছে ধরেন যে ফাইল করাপশন, যদি ফাইল করাপ্ট হয়ে গেল সেক্ষেত্রে আমি কিভাবে করবো, করাপ্ট ডাটা, সেক্ষেত্রে অটোমেশনটা কেমনে করবো, করতে পারবো না। তো এগুলো হচ্ছে তার লিমিটেশন, যে এই জায়গাগুলোতে আসলে অটোমেশন করাটা পসিবল হয় না, কারণ যেখানে আমি আসলে জানি না আমার আউটপুটটা কি, সেখানে আমি টেস্ট কেমনে করবো, ঠিক আছে? তো এই জন্য অটোমেট করতে গেলে অবশ্যই আমাকে ইনপুট এবং আউটপুট গুলো মাস্ট জানতে হবে, যে আমি ইনপুট কি দিব, আউটপুট গুলো আমার কি আসবে, এগুলো যদি আমার ডিফাইন করা না থাকে তাহলে কিন্তু অটোমেশন টেস্টিংটা আসলে ইফেক্টিভ হবে না, করে লাভ নেই। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা টেস্ট উইথ ম্যাসিভ প্রি সেটআপ। যেমন we may have a product that integrates with the third party software for some of the functions as product integration with any other massive queue system, or it requires installation on the system, setting up the queue, creating queue, etc. ঠিক আছে? So the third party software could be anything and setup will be complex in nature, and if the such third party is automated then use this will forever and depends on the function setup and third party software. তো অটোমেশনটা যদি আমরা করতে যাই, যেখানে আমাদের থার্ড পার্টি সফটওয়্যার আমাদের লাগবে, সেক্ষেত্রে থার্ড পার্টি সফটওয়্যারকে ইনস্টল করা, ওটাকে মেনটেনেন্স করা, যেটা আমাদের আসলে কোনো হাত নেই, থার্ড পার্টি একটা টুল, তো একটা সফটওয়্যার, সেটাতে আসলে আমাদের টেস্টিং এ ইনভলভ করাটা বা সেখানে আমাদের টেস্টিং এ ওটাকে সেট আপ করাটা একটু অনেক টাফ। সো সেক্ষেত্রে আমরা এটা করবো না, করি না। So আমরা কনক্লুশনে আসছি। So there are some common wrong perceptions about automation, যেমন we can automate every test case, এটা খুব একটা ভুল ধারণা যে সবকিছু টেস্ট করা যায় না। Automating test will reduce testing time enormously, না, কারণ এটাও হয় না, কারণ কি আমাদের কোড লিখতে হয় অটোমেশনে, তো কোড লেখার জন্য টাইম লাগবে। হ্যাঁ, কোড তো এমনি এমনি হবে না, এটাকে লিখতে হয়, সো কোড লেখার জন্য অবশ্যই টাইম দরকার আছে। No bugs can are introduced if automation scripts are running smoothly. মানে অটোমেশন করলে কোনো বাগ আসবে না, এটা একটা ভুল ধারণা। অটোমেশন করার পরেও বাগ আসতে পারে, মানে অটোমেশন করা হয়তো বাগ ধরার জন্য, রাইট? সো আমি অটোমেশন করে বাগ পাবো না, এটা তো একদম ভুল ধারণা। So we should be clear that automation can reduce testing time only if certain types of test, মানে খুব স্মল, মানে ধরুন সব টেস্টের জন্য না, কিছু কিছু টেস্ট থাকে, কেস থাকে, ওগুলোকে আমাকে অটোমেট করলে আমার জন্য কাজটার টাইমটা সেভ হয়, শুধু এটুকুই আমাদের জন্য হেল্পফুল। Automating all the tests without any plan or sequence will lead a massive script which are heavy maintenance, fall often and need to a lot of manual intervention too. মানে যদি আমাদের অটোমেশন যদি কোনো প্ল্যান না থাকে, আমরা কি করতেছি বা আমাদের অটোমেশন ফ্রেমওয়ার্কটা কি হবে, যদি এখানে আমরা কোনো মানে প্ল্যান ছাড়া যদি ভুল ভাল করে কাজ করি,